নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 8-এর ইংলিশ টেক্সট বইয়ের লেসন 4 দি গ্রেট এস্কেপ গল্পটির পার্ট 1টা পড়েছি, তার মানে জেনেছি এবং তার অ্যাক্টিভিটিসগুলো সলভ করেছি। এই ভিডিওতে আমরা পার্ট 2টা পড়ব, তার বেঙ্গলি মিনিংটা জানবো এবং অ্যাক্টিভিটিসগুলো সলভ করব। চলো শুরু করা যাক। সুভাষ হ্যাজ কেবলড আকবর শাহ টু মিট হিম অ্যাট ক্যালকাটা। সুভাষ আকবর শাহকে তার বার্তা পাঠালো কলকাতায় তার সঙ্গে দেখা করার জন্য। আকবর শাহ ওয়াজ কো ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ। আকবর শাহ ছিলেন ইংরেজ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের তারই সহকর্মী। কো ওয়ার্কার মানে কি? সহকর্মী। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। তিনি উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে কাজ চালাতেন। হি ওয়াজ টু হেল্প সুভাষ এস্কেপ। তাকে সাহায্য করতে হবে সুভাষের পালিয়ে যাওয়ার ব্যাপারে। আকবর শাহ কেম টু ক্যালকাটা। আকবর শাহ কলকাতায় এলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউসড টু শিশির। তাকে শিশিরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো। টুগেদার দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা। তারা একসঙ্গে মধ্য কলকাতার এক দোকানে গেলেন। হোয়ার দে পারচেসড ব্যাগি সালোয়ার মিন্স ট্রাউজার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেচ ফর সুভাষেস ডিসগোয়েস। তারা একসঙ্গে মধ্য কলকাতার এক দোকানে গেলেন, যেখান থেকে তারা কিনলেন এক ঢোলা সালোয়ার এবং একটি কালো ফেচ টুপি সুভাষের ছদ্মবেশ হিসাবে। অর্থাৎ তিনি ছদ্মবেশে পড়ে যাওয়ার জন্য যা যা জিনিস দরকার তাই কেনা হলো। লেটার শিশির অলসো পারচেসড এ সুটকেস, এ বেডরোল, শার্টস অ্যান্ড পিলোস। পরে শিশির আরও কিছু কিনেছিলেন, একটি সুটকেস, একটি গোছানো বিছানা, জামা কাপড় এবং বালিশ। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দিস জার্নি। সুভাষ তার যাত্রাপথে এইগুলোকে নিয়ে যেতে হবে বা নিয়ে যাবেন তিনি। শিশির দেন ওয়েন্ট টু এ প্রিন্টার্স শপ। এরপর শিশির এক ছাপার দোকানে গেলেন। প্রিন্টার্স শপ মানে কি? ছাপার দোকান। হি অর্ডার্ড এ সেট অফ কলিং কার্ডস হুইচ রিড। তিনি সেখানে অর্ডার দিলেন একগোছা পরিচয়পত্র, যাতে লেখা আছে মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর, দি এম্পারার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোঅপারেশন লিমিটেড। তাতে লেখা আছে, ওই একগোছা পরিচয়পত্রতে লেখা থাকবে মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর, দি এম্পারার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। This was the false identity with which Subhas was to travel. এটি ছিল এক মিথ্যা পরিচয়পত্র। ফলস আইডেন্টিটি মানে কি? মিথ্যা পরিচয়পত্র, যা নিয়ে সুভাষ তার যাত্রা করবে। ওকে, নেক্সট। On 16 January 1941, Shishir finished his dinner early and কি বলছে? 1941 সালের 16 জানুয়ারি শিশির তাড়াতাড়ি তার রাতের খাবার সারলেন বা খেয়ে নিলেন তাড়াতাড়ি। অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM। এবং রাত 8:30টার সময় গাড়ি চালিয়ে এলগিন রোডে এলেন। শিশির পার্কড দ্য ওয়ান্ডার্ড অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। তিনি বাড়ির পেছন দিকে ওয়ান্ডার্ড গাড়িটি থামালেন। ঠিক আছে। শিশির অ্যান্ড সুভাষ হ্যাজ মেনটেন্ড টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। পালিয়ে যাওয়ার পরিকল্পনার ব্যাপারে শিশির এবং সুভাষ সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখেছিলেন। টোটাল সিক্রেসি মানে কি? সম্পূর্ণ গোপনীয়তা। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষের নিস ইলা অ্যান্ড মেল কাজিন দ্বিজেন।
কি বলছে, সুভাষের ভাইঝি ইলা এবং ভাইপো দ্বিজেন ছাড়া বাড়ির অন্য কেউ কিছুই জানতো না। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। বোস পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে পড়া পর্যন্ত সুভাষ এবং শিশির অপেক্ষা করলেন। সুভাষ হ্যাজ চেঞ্জড ইনটু হিজ ডিসগুইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ পোশাক পরিবর্তন করে মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধারণ করলেন। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট। তিনি পরলেন লম্বা বাদামি কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেচ। ঢোলা সালোয়ার, কালো ফেচ টুপি। অর্থাৎ তিনি পরলেন, অর্থাৎ মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে তিনি কি পরলেন, লম্বা বাদামি কোট, ঢোলা সালোয়ার এবং কালো ফেচ টুপি। হি ওর গোল্ড ওয়ার রিমড স্পেকট্যাকলস। তিনি পরলেন সোনার তারের ফ্রেমযুক্ত চশমা। স্পেকট্যাকলস মানে কি, চশমা। নেক্সট, ইট ওয়াজ 1:35 AM। তখন রাত্রি 1:35। দি নাইট ওয়াজ মুনলিট। সেটি ছিল চন্দ্রা আলোকিত রাত্রি। দ্বিজেন সিগন্যালড ফ্রম অ্যান আপস্টিয়ার্স উইন্ডো। দ্বিজেন উপরের তলার জানলা থেকে দেখলেন, সিগন্যাল দিলেন, দেখলেন বা ইশারা করলেন, দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই। যে কাছাকাছি কোনো পুলিশ নেই। তাহলে দ্বিজেন উপরের তলার জানলা থেকে ইশারা করলেন যে কাছাকাছি কোনো পুলিশ নেই। বাই ডে দি পুলিশ মেন সেট অন এ চপাই অ্যাট দ্য কর্নার অফ দ্য এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড। দিনের বেলায় এলগিন রোড এবং উডবার্ন রোডের কোণে এক চারপায় খাটিয়ায় পুলিশ বসে থাকত। দে প্যাকড আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষেস হাউস। তারা রাস্তা ধরে সুভাষের বাড়ির সামনে এদিক ওদিক হাঁটত। অন দ্য কুল নাইট উইন্টার অফ জানুয়ারি 16, 16 জানুয়ারি শীতের ঠান্ডা রাতে, দে হ্যাড প্রেফার্ড দ্য কমফোর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেট অন দ্য চরপাই। 16 জানুয়ারি শীতের ঠান্ডা রাতে তাদের পছন্দ ছিল চারপায়া খাটিয়ার উপর উষ্ণ কম্বলের স্বস্তি। ব্ল্যাঙ্কেট মানে কি, কম্বল। ওকে, আর হ্যাড প্রেফার্ড মানে কি, পছন্দ করেছিল। আর প্যাকড আপ অ্যান্ড ডাউন মানে কি, এদিক ওদিক হেঁটে বেড়াতো। ঠিক আছে, আর চারপাই মানে কোনো চারপায়া খাটিয়া। ওকে, নেক্সট আমরা অ্যাক্টিভিটিসগুলো করবো।